धामेश्वरी विचरा। नमस्कार दोस्तों, जय गंगे माता। मैं सुजाता, रोमिनी सुजाता में मैं सभी का स्वागत करती हूँ। नमस्कार বন্ধুরা, আমি সুজাতা হরিদ্বার থেকে বলছি। রোমিনি সুজাতাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে এসেছি হরিদ্বারের সবথেকে शांतिपूर्णमय একটি घाट যার नाम विष्णु घाट। आज मैं आपको लेके चलती हूँ हरिद्वार के सबसे शांतिपूर्ण घाट है जिसका नाम है विष्णु घाट। ये विष्णु घाट हरिद्वार मोती बाजारे मध्य अवस्थित। ये जो विष्णु घाट आप देख रहे हैं, ये हरिद्वार का सबसे फेमस जो मार्केट है मोती बाजार, उसके सामने ये घाट है। এখানে থাকার জন্য একটি সুন্দর হোটেলও রয়েছে যার नाम भगवती निवास। इसके पास में गंगा जी के पास में देखिए, यहाँ पर एक होटल है जिसका नाम है भगवती निवास। এই বিষ্ণু ঘাটটি হচ্ছে হরিদ্বারের সবথেকে শান্তিপূর্ণময় ঘাট। এখানে আসলে আপনারা আপনাদের মতো করে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। এখানেও হাতিপুরীর মতন সকাল সন্ধ্যে এখানে মা গঙ্গার আরতি করা হয়। এখানে হরিদ্বারে হাতিপুরীর মতো এত ভিড় হয় না, তাই কোলাহল মুক্ত আপনি যদি আরতি দেখতে যান, মা গঙ্গার কাছে বসতে চান, তাহলে আপনারা অবশ্যই আসবেন হরিদ্বারের সবথেকে শান্তিপূর্ণ ঘাট, যেটির নাম বিষ্ণু ঘাট। সন্ধে হয়ে এসেছে, তাই মা গঙ্গাকে সন্ধ্যা আরতি করা হবে। চলুন আপনাদের সন্ধ্যা আরতি আমি দেখাই। जगतो गिरस्य प्रासीद विश्वे स्वरपाहि विश्वा धामेश्वरी विचराचरस्य गंगा मैया की जय। এই বিষ্ণু ঘাটটি এতই পরিষ্কার পরিচ্ছন্ন যে এখানে আপনাদের স্নান করতে কোনো প্রবলেম হবে না। এখানে স্নান করার সাথে সাথে চেঞ্জিং রুমেরও সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা যখন হরিদ্বারে আসি, আমরা হাতিবড়ি থেকে এই বিষ্ণু ঘাটটিতে আমরা বেশি এসে টাইম স্পেন্ড করি, কারণ এখানে একদম বলতে পারেন ট্যুরিস্ট খুব কম আসে। একদম আপনারা আপনার মতো করে আপনারা এখানে বসে গঙ্গাকে উপভোগ করতে পারবেন। এটি হারকিপুরি থেকে মোটামুটি হাফ কিলোমিটার দূরে এই বিষ্ণু ঘাটটি অবস্থিত। এখানে আসলে আপনার মন একদম শান্ত হয়ে যাবে। हरि ओम कात्यायनी विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात्। हरि ओम भागीरथे विद्महे तन्नो मुद्रेश्वरी धीमहि तन्नो गंगे प्रचोदयात्। नाना सुगंध पुष्पाणि यथास्थानो भवानि च पुष्पाञ्जलिर्मया देवी ग्रहणं परमेश्वरी जय। शंकर भगवान की जय। नमः पार्वती तनय हर हर महादेव। বিষ্ণু ঘাটটি এতই শান্তিপূর্ণ যে মা গঙ্গার কলকলো আওয়াজ আপনাকে মনোমুগ্ধ করবে। আর মা গঙ্গাকে সন্ধেবেলা প্রদীপ ভাসানো হবে না, এটা হতেই পারে না। তাই যেসব দর্শনার্থীরা এখানে ছিলেন তারা মা গঙ্গায় প্রদীপ ভাসিয়ে মা গঙ্গাকে প্রণাম জানালেন। তো বন্ধুরা, এই হরিদ্বারের শান্তিপূর্ণময় বিষ্ণু ঘাটটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর হরিদ্বারে ঘুরতে এসে এই বিষ্ণু ঘাটটি আপনারা আসতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।